Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। উপকরণগুলো যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি তো আমি বলতেছি না। তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ বাটা। সবসময় এক ধরনের রান্না খেতে মন চায় না, মাঝে মধ্যে যদি একটু ভিন্ন টাইপের হয় খেতেও ভালো লাগে। আর এই তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। যখন আমি বয়স দিতে যাব তখন দেখবেন যে চারপাশে চিল্লাপাল্লা শুরু হয়ে যাবে, এমনিতে কোনো চিল্লাপাল্লা নেই। তো এই তো দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। এখন আমি আরও কতগুলো পেঁয়াজ বাটা অ্যাড করতেছি আর হচ্ছে রসুন বাটা দিচ্ছি, কারণ মাংসের মধ্যে যদি আপনি পেঁয়াজ রসুন বেশি করে দেন তা খাইতেও ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ, যেটা জাল ভর্তার জন্য আমি এনেছিলাম, যেটা দিয়ে আমরা ভর্তা খাই, ওইটাকে হচ্ছে ভিজিয়ে আমি হচ্ছে এই যে গুঁড়া করছি। তো আমি এগুলাকে এখন ভালো করে মাখিয়ে নিব। রান্নার মধ্যে হচ্ছে যত বেশি মাখাবেন তত বেশি খাইতেও টেস্ট। তো এটাকে অনেকক্ষণ ধরে মাখাইতে হবে। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখানে আরেকটু হচ্ছে মরিচের গুঁড়া হচ্ছে অ্যাড করলাম। পুরানা এটা হচ্ছে ভিজিয়ে রাখছিলাম, এটা ভিজানো। তো এটা কিন্তু প্রচুর ঝাল আর আমার হাত প্রচুর জ্বলতেছে। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসে দিলাম, এগুলো একটু কিছু 5-10 মিনিট রেস্টে রেখে দিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারবেন। তো আমি এখন তেল দিয়ে দিলাম। আমার তেলটা হচ্ছে গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি, এলাচ, সব তো দেখিয়ে দিচ্ছি, এই জন্য বলতেছি না এতটা দিছি এটা বলতেছি না। তো এলাচ দিলাম। এখন দিব হচ্ছে গোলমরিচ। এই তো এখন আমি যেটা করব, তো আমি হচ্ছে মাংসগুলো এখন দিয়ে দিব। আপনারা চাইলে এটা রেসিপিটা ট্রাই করতে পারেন, রান্না করতে পারেন। জানি না কেমন হয়, এটা কিন্তু অনেক জাল হবে আশা করতেছি, এটা প্রচুর জাল হবে। আর আমার এখানে হচ্ছে একটু বাদাম বাটা ছিল, তো আমি হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা, যেটা আমার অনেক পছন্দ। ম্যাজিক মশলাটা আমার বাসায় প্রায় রান্নার মধ্যে ম্যাজিক মশলা আমি ইউজ করি। তো আমি এখন হচ্ছে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে বেশি করে সাপোর্ট করবেন। আর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, অবশিষ্ট আমার যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। কি করব, এইটুকু রসুন এগুলো কি করব, মাংসে দিয়ে দিই। আর এখন এই যে পেঁয়াজ বাটা আর একটু দিচ্ছি। তো এই তো আমি এখন নাড়াচাড়া করে দিব।
রান্না করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি। আমি কিন্তু অত ভালো রান্না পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি হচ্ছে তো 6-7 মিনিট পর আমি ঢাকনাটা নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। তো আমি এখন হচ্ছে এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। এই যে দেখেন অনেক জাল হবে, আর অনেক জাল খাবো। আর যারা বেশি ঝাল খায় তাদের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা যেহেতু মিষ্টি মরিচটাই খাই, তো আমাদের জন্য কিন্তু এটা অনেক জাল। আমি এখন এখানে কিছু পানি দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। আবার 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, আবার ঢাকনাটা একটু দিয়ে দিলাম, আবার একটু তুললাম। দেখলাম যে কী অবস্থা রান্নার। একটু পর হচ্ছে চেক করতেছি যে রান্নার কী অবস্থা। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে একটু মশলার গুঁড়া। এই মশলাটা হচ্ছে সব কিছু মিক্স। এখন আবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি মনে করি এটা যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য একদম সহজ একটা রান্না, আর যারা ব্যাচেলার ভাইরা আছে তাদের জন্য সহজ একটা রান্না। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। যখন বন্ধের দিন থাকবে সুন্দর করে রান্না করবেন আর খাবেন। আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিব। তো এই তো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তো এই তো হয়ে গেল আমার মাংস রান্না। আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি গরু মাংস রান্না করছি, মুরগির মাংস রান্না করছি,